শুভ দুপুর বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। এটা রবিবারের ভিডিও, মানে গতকাল বিকেল ৪টে থেকে ভিডিওটা শুরু করেছিলাম। যাচ্ছি ৩ জনে রেডি হয়ে মামাবাড়িতে। মেট্রো করেই যাচ্ছি, কারণ আজকে তো ছিল, মানে গতকাল আরকি ছিল দিদার শ্রাদ্ধ। তো দেখতে, দেখতে ১২-১৩টা দিন কেটে গেল। ছেলের তো ইংলিশ পরীক্ষার দিনকে ওই ভোরবেলা দিদা মারা গিয়েছিল, আগে বলেছিলাম। তো আজকে শ্রাদ্ধ ছিল, তো সকাল সকালেই একটু যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি ঘাট কাজেও যেতে পারিনি, মানে শনিবার দিনকে ছিল ঘাট কাজ, আর রবিবার তো ছিল শ্রাদ্ধ। তো ঘাট কাজেও আমি যেতে পারিনি, কারণ আমি ৩ দিন ধরে মানে ভীষণভাবে ভুগছি গ্যাসের সমস্যায়। গ্যাসের ব্যথাতে মানে সে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এরকম একটা অবস্থা। তো শেষমেশ যে আসতে পেরেছি, এটাই মানে অনেক বড় ব্যাপার। ভেবে তো ছিলাম যে একবার হয়তো আর আসা হবেই না। তো এই করে, করে ঠিক দুপুরের দিকটা দেখলাম শরীরটা একটু ভালো লাগলো। সকাল থেকে ওষুধপত্র খেয়েছিলাম। হাসব্যান্ড ওষুধ এনে দিয়েছিল। তো খেয়ে নিয়ে ৪টে নাগাদ বেরিয়েছিলাম। তো যাচ্ছি এখন, ৩ জনে এই মেট্রো থেকে নেবে ওদের দুটো অটো চেঞ্জ করে যেতে হয়। তো আসার পর মোটামুটি শ্রাদ্ধের কাজবাজ সবকিছুই কমপ্লিট। আমি এসে আর কোনো কিছুই দেখতে পারিনি। একদম সেই বিকেল হয়ে গেছিল। আর অর্ধেকের তো মানে অর্ধেক মানুষ খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফেলেছিল। মা-মাসিরা বসেছিল, আমরা আসবো তারপরে খাবে বলে। তো এখানেই মামাবাড়ির যে সামনের যে রাস্তাটা, মানে মামাবাড়ির যে গলিটা আরকি, জায়গাটা ওদের খুবই ছোট। এখানেই শ্রাদ্ধের খাওয়া-দাওয়ার ব্যবস্থাটা করেছিল। শ্রাদ্ধের কাজ হয়েছিল ওদের ছাদে। আর মেইন যে আয়োজনটা করেছে ওটা হলো মৎস্যমুখীর দিনকে। তো সেটা ২ দিন পরেই, শিবরাত্রি কেটে গেলে তারপর যেহেতু এই সপ্তাহটা শিবরাত্রি পড়ে গেছে, তো এর জন্য ২ দিন পিছিয়ে দিয়েছে। আর এখানে আমি চলে এসেছিলাম এখন চা করতে। শ্রাদ্ধে মোটামুটি ঘরোয়া, ঘরোয়া আত্মীয়স্বজন নিয়ে, সবাইকে নিয়ে মোটামুটি ঘরোয়া একটা ছোট করে একটা অনুষ্ঠান করেছিল। আর এই যে আমার মাসি এই সময় কিন্তু কথা বলছিল। কিন্তু যেহেতু ওখানে কীর্তন দিয়েছিল, নাম গান চলছিল, আমি ওই জন্য মানে ওই কথাটা অফ করে দিয়ে পরে ভয়েস ওভারটা দিলাম। তো মাসি এখানে কিন্তু ক্যামেরা দেখে কন্টিনিউ কথা বলে যাচ্ছিল। তো আমি এখানে চা করছিলাম সবার জন্য। যারা লিকার চা খাবে লিকার চা, যারা দুধ চা খাবে দুধ চা। তো সন্ধ্যের দিকে শরীরটা অনেকটাই ভালো ছিল দেখলাম। তো এসে এখানে অনেকটা ভালো সময় কাটালাম। আর এই যে এখানে এই ঘরে, যেই ঘরে আমার দিদা থাকতো আরকি, এই ঘরেই কীর্তনের একটা ব্যবস্থা করেছিল। তো এখানে তো কীর্তন হচ্ছিল। শ্রাদ্ধের মানে কাজ হয়ে যাওয়ার পরই এই কীর্তনের যে দল বসে গিয়েছিলেন। তো এখানে থেকে নিয়ে তারপর চলে এসেছি। এরপর আর সেরকম কোনো ভিডিও করিনি। তো রাত্রিবেলা আমরা চলেও এসেছি। সেদিনকে আর ছিলাম না। যদিও সবাই থাকতে বলছিল, কিন্তু আমার যেহেতু ঘরে রুবু থাকে না, ওর চিন্তায় আমি আরকি থাকতে পারি না কোথাও। একটা অবলা জীব ঘরে থাকলে তো সবসময় কোথাও গিয়েও যেন ওর কথা মাথায় ঘোরে যে কি করছে, কি খাচ্ছে। তো যাই হোক, এখানে রাত্রিবেলাও সবকিছু খাবার-দাবার মাসি আর এই যে মাসির ছেলে যে ভাই, ওরা সব গুছিয়ে দিয়েছিল। মেনুতে ছিল শুক্তো, ভেজ ডাল, ছুরি আলু ভাজা, ফুলকপির রোস্ট, ছানার কোপ্তা কারি, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। তো সমস্ত কিছু রাতেও আমাদের যা, যা মানে ওরা গুছিয়ে দিয়েছিল, রাতে এসেও আমাদের ৩ জনের হয়ে গিয়েছিল। আর মিষ্টি তো অনেক দিয়ে দিয়েছিল। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে রাতটুকু হয়ে গেছে। তো এখানে বাড়িতে আসার পর সেদিনকে রাতে আর কোনো ভিডিও করিনি। কারণ বাড়িতে আসার পর ওই রাতেই আমি বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার সমস্ত কিছু, ঘরদোর, যেহেতু ২ টো দিন ধরে খুব শরীর খারাপ ছিল। তো কোনো রকমভাবে ঘরদোর আরকি, মানে যেটুকু কাজ না করলে নয় ওটুকুই করছিলাম। তো সেদিনকে রাত্রিবেলা অনেকটা সময় হাতে নিয়ে ঘরের সমস্ত কাজ সেরেছিলাম। আর এটা চলে এসেছি একদম পরের দিনের সকাল, মানে আজকের সকাল। তো সকালবেলা উঠে যা, যা আশিবাসি কাজ ছিল সব সেরে নিয়ে একটু চাউমিন করলাম। অনেকদিন ধরে না একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল। মানে আমার থেকে বেশি ছেলে বলছিল যে, "মা কতদিন চাউমিন খান?" আসলে পরীক্ষার সময়টা ওই আরকি তাড়াহুড়ো করে কোনরকম ভাত করে এটা ওটা করে চলে যাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু চাউমিন করি। শুধু কড়াইশুঁটি দিয়েছি, ফুলকপি ছিল কিন্তু ফুলকপি আর দিইনি। এখানে আলু, পেঁয়াজ আর ডিমের ভুজিয়া করে নিয়ে চাউমিনটা একদম সিম্পল ভাবেই করছি। এটা হাসব্যান্ডকেও টিফিনে দেবো, ছেলে খাবে, আমি একটু খেয়ে নেব। চাউমিনটা করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটুখানি সামান্য টমেটো সস। কারণ টমেটো সস বেশি দিলে আমার হাসব্যান্ড আবার একদম পছন্দ করে না। তো এর জন্য খুব সামান্য দিলাম। এটা এখন ছেলেকে বেড়ে দিলাম। তো ছেলে এখন খাবে, পরে ওর বাবারটা বেড়ে দিয়ে আমি খাবো। আর রান্না-বান্না জানো তো আজকে কিচ্ছু করতে হবে না। কারণ গতকাল যা, যা বেড়ে দিয়েছিল, আমি আর রাতে এসে কিচ্ছু খাইনি। দুটো মিষ্টি আর জল খেয়েছিলাম। তো যা, যা ছিল, এই যেখানে আমার ফ্রিজে আবার একটু খানিকটা গাঁঠি কচু তরকারি ছিল, সেটাও ছিল। আর এই যে এখানে ফুলকপির রোস্ট, দেখো ডাল, সমস্ত কিছু আমি কি করেছি, গরম করে, করে বাটিগুলো সব ফাঁকা করে, করে রেখেছি। এখানে অল্প একটু শুক্তো আছে, ওই যে নিচে ঝুরি আলু ভাজা, ডাল তো রয়েছে, ফুলকপির রোস্ট। ভাবলাম এবেলা এগুলো দিয়ে সমস্ত কিছু আগে তুলে নিই। কারণ এইসব রেখে দিলে না খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে হাসব্যান্ডকে টিফিনে চাউমিন আর ওই দিদার কাছের যে মিষ্টি দিয়েছিল, ২ টো মিষ্টি ওকে দিয়েছি। পাশে আমারটা বেড়ে রেখেছি, একটু পরে খাবো। এই যে এখানে সব মিষ্টি গতকাল রাত্রিবেলাও আমরা ৩ জনে আরকি ২ টো, ২ টো করে খেয়েছিলাম আর এগুলো সব রয়ে গিয়েছিল। আর এবারে এই যে ওর টিফিনটা এখন গুছাবো আর টুকটাক যা কাজ আছে সেরে নিয়ে তারপরে দেবো হাসব্যান্ডকে খেতে। মোটামুটি কাজবাজ এবেলার মতো কমপ্লিট।
হাজব্যান্ড তো ওগুলো আর কিচ্ছু ধরলো না, বললো আমাকে একটু ডিম ভেজে দাও আর একটুখানি গাঁঠি কচু তরকারি আর ঘি, এই দিয়েও ভাতটা খেয়ে গেল। বললো সারাদিনের মতো বেরোবো, এত কিছু আর খাবো না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই থাক। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।